ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, কথাটা শুনেছেন তো? কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস শুধু পুনরাবৃত্তি হয় না, ইতিহাস এখানে একদম জেরক্স কপি হয়ে ফিরে আসে। আজ আমরা কথা বলবো এক অনন্য উত্তরাধিকার নিয়ে। এক তামিম দেখেছিলেন পথ, আর আরেক তামিম সেই পথে হাঁটা শুরু করেছেন, তবে ড্রেসিং রুমে বসে না, একদম বাউন্ডারি বাইরে বেঞ্চে বসে। তামিম ইকবাল খান থেকে তানজিদ হাসান তামিম। নামের মিল তো আছেই, কিন্তু কপালে যে গামলা ভরা বেঞ্চ গরম করা ভাগ্য লেখা ছিল সেটা কে জানতো। ফিরে যায় 2012 সালে, আইপিএলে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া দলে নিল আমাদের দেশের ওপেনার তামিম ইকবালকে। সারা দেশের মানুষ আশায় বুকে বাঁধলো, এই বুঝি তামিম গিয়ে গেল কোহলিদের ছাতু বানাবে। কিন্তু হাই, পুনের ড্রেসিং রুমে এসিটা বোধহয় খুব বেশি আরাম দেখছিল। পুরো সিজন চলে গেল, তামিম ভাই প্যাড পরলেন, ব্যাট নিলেন, কিন্তু মাঠের ঘাস মারানোর মতো সৌভাগ্য হলো না। তিনি হয়ে রইলেন পুনের অফিসিয়াল ট্যুরিস্ট। মাঠের ভেতর ছক্কা দেখাচ্ছে, বাউন্ডারি লাইনে বসে ডাগটের পানির বোতল গোছানোতেই কাটলো পুরো সময়। একেই বলে গ্রেটনেস। মাঠে না নেমে কোটি টাকা আর আইপিএলের অভিজ্ঞতা পকেটে। গল্পের পার্ট 2 শুরু 2026 সালে। এবার ময়দানে আমাদের জুনিয়র তামিম বা তানজিদ হাসান তামিম। পিএইচএলে পেশার জালমি তাকে দলে ডাকলো, আর আমরা ভাবলাম বড় তামিম যা পারেনি, ছোট তামিম এবার পাকিস্তান কাপে তা করে দেখাবে। কিন্তু তানজিদ ভাই তো আদর্শ মেনে চলেন। তিনি ভাবলেন, গুরু যে পথে হেঁটেছেন, আমি কি সেই পথ ছেড়ে অন্য পথে যেতে পারি? পেশার জালমির ডাগাটে বসে তিনি বাবর আজমদের ব্যাটিং দেখলেন, পাকিস্তানে বিরিয়ানি খেলেন, এবং সবশেষে আজকে খালি হাতে থুকু খালি ব্যাটে দেশে ফিরলেন। কি একনিষ্ঠ শিষ্য! বাবর আজম তাকে হয়তো বলতে চেয়েছিলেন, ভাই এক ম্যাচ খেলবা? তানজিদ হয়তো মনে মনে বলছেন, না ভাই, আমার আইডল 2012 সালে খেলেন নাই, আমি 2026 সালে খেলে ওনার অপমান করতে পারি না। বেঞ্চটাই বেশ আরামদায়ক। আসলে দোষ আমাদের না, দোষ নামের। ওই যে কথা আছে না, নামে কি আসে যায়। ক্রিকেটে দেখা যাচ্ছে নাম অনেক কিছুই আসে যায়,